গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব যে পিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তোর সব। এটা পিসাব না, এটা পেশাব। পেশাব বালা কইরা কবুলা ভান্ডি আমার সাথে আসিনি বলা ভান্ডি, আসিনি বলা ভান্ডি। ডাইরেক্ট কথা, অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। কেমন দিলাম সুরটা? আরে তোমরা রাজনীতি করো, আমার রাজনীতির সংজ্ঞা যে কত কঠিন। পলিটিক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানব জীবনে সেটাও লাগে। আদর্শের রাজনীতি, কথা বলেন ঠিক না বেঠিক? কাজ করে যান, ভক্তের অভাব হবে না, কথা বলেন ঠিক কি না? ব্যক্তির পাশে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না, নিজে বিখ্যাত হও, মানুষ সেলফি তুলতে পাগল হয়ে যাবে। ঠিক আছে কথাটা? এই জন্য পৃথিবীতে অনেকে বলে তাহিরি সেলিব্রিটি, এমুকে সেলিব্রিটি। আমি দেখতেছি সবচেয়ে বড় সেলিব্রিটি হলো কোরআনে হাফেজ। এই বেটাটা চোখের পানি ছল করে কইতাছে, হুজুর আমি কিছু দান করলাম, আমার ছেলে হাফেজ। যাক, এই যে ছেলের জন্য দোয়া চাইছে। আরে পৃথিবীতে বাপ থাকলে সন্তানের দোয়া চা। এই দোয়া চাওয়াটার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আপনার বিশ্বাস হবে না, আপনার যেটা দেখেন বাকি মনে হয়, বাকি না, এটা নগদ। এই দুইটা মানুষ যে সংসারে নাই, এই সংসারটার মতন অসহায় আর কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, কিন্তু মা বাবার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণ করা যায় না। আমার যুবকদেরকে বলবো, তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, আজকে থেকে মা বাবার মনে কষ্ট দিব। আমার বাবাকে হারাইছি, 5 বছর হবে মারছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন সব চেহারা এখন মলিন হয়ে গেছে। প্রত্যেকটা ছেলে তার বাবা প্রে ভালোবাসে, আমি জানি। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে খে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মালে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। এই সেই ঘর,
এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মা নাই, শুধু বাবা নেই। মাগো তোমার মতো লই না কে হয়, মনে আসেনি? জি আছে। হে আব্বুরি, হঠাৎ করে উশৃঙ্খল কোথায় গেল? হঠাৎ করে তোমাদের হাসি কোথায় গেল? মোবাইল টিপি বন্ধ হয়েছে কেন? আমি জানি কোন জায়গায় কি কইতিব। এলাকার মানুষগুলো যে মার পাগল আজকে দেখায় দিছেন, এলাকার মানুষগুলো যে বাবার পাগল দেখায় দিছেন। আরে মা কি জিনিস জানোনি? মা একদিন এমনি দাঁড়ায় কয়, আমার পোলাপান যখন ছোট ছিল কত চেষ্টা করছি পাশের ঘরের মধ্যে রাখবার জন্য, ছেলেগুলা কান্দে, আমার সারা তাকে না। আমি কত চেষ্টা করছি ওই রুমে রাখার জন্য, একটা সাটির মধ্যে পাটির মধ্যে আইসা আমার ডানে মামে চারটা ছেলে পইরা রইছে, আমার সারা একদম আমার সন্তান থাকে নাই। আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে অনেক বড় হইছে, চার ছেলের চারটা বাড়ি হইছে, ছেলেগুলা চারটা বাড়িতে ঘুমায় আর আমার কাছে আসে না। মানে আমার ছেলে ডরায় না, ডর না ভয় পাইয়া আলাদা আলাদা বাড়ি থাকে, আমার কাছে আসে না। কি লেগে আমি খুশি, আমার ছেলে তো ভয় পায় না। যখন ভয় পাইছে আমার কাছে ছিল, এখন তো ভয় পায় না। ওরা চারটা বাড়ির মধ্যে থাকে, আমি খুশি। কিন্তু আমার কষ্ট হলো যে এই পুলাটারে ছোট্ট একটা রুমের ভিতরে চারটারে একটা ছাদের মধ্যে লইয়া দিন কাটাইছি। এই চারটা ছেলের চারটা বাড়ি হইছে, আমি মায়ের শেষ বয়সে ওই চারটা বাড়ির একটা রুমের ভিতরে আমি মায়ের জায়গা হলো না। এটাই হলো আমার দুঃখ। আর আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, আল্লাহু আকবার, আমার পেটের ভিতরে বাচ্চা লাথি মারে, আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমি রাত্রে কাইতে শুইতে পারি না। সন্তান আমার ঘুমের স্বাধীনতা গাইরা নিজে লাথি মারছে, কাইন্দা রাত কাটাইছি। কিন্তু আমার ছেলের আমি প্রেগনেন্সি, পাশের বাড়ির তিনজন মহিলা আনছে, বিকালবেলা গল্প করত। হঠাৎ করে মা চোখের পানি ভালায় কান্দে। জিজ্ঞাসা করো, ওই তুমি কান্দো কেন? আমরা আনছো গল্প করার জন্য। এবার ডাক দিয়া বলে,